আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার ভাই বোনেরা, ভালো করে শুনে যান। দুনিয়াতে যারা ইসলামিক রাজনীতি বাদ দিয়ে যারা তাগুদের রাজনীতি করে, নফসের খায়েশে মানুষ গড়া রাজনীতি করে, এই মানুষগুলো কেমন রাজনীতি করে? সুই হারামায়ের মতো রাজনীতি করে। এই মানুষগুলোর মুখে একটা, অন্তরে আরেকটা। কিন্তু যারা কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য যারা রাজনীতি করে, এরা কখনো মুখে একটা, অন্তরে আরেকটা কথা বলে না। কারণ এরা যা বলে অবশ্যই অবশ্যই এরা কি করবে, তা প্রত্যেকটা কথা চিন্তা চেতনা করে বলে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এই কথাগুলো জনগণের দাবি পূরণ করতে পারবে না, সেই কথাগুলো বলবে না। আর জানা আল্লাহর কোরআন বাদ দিয়ে রাজনীতি করে, এই মানুষগুলো হলো সুই হারামায়ের মতো। এখন বলতে পারেন হুজুর, সুই হারামায়ের মতো আবার কি? সুই হারামায়ের মতো হলো এইটা, একজন মায়ের সুই হারিয়ে গেছে, সুই চেনেননি। আগে 1 টাকায় 10টা 20টা করে সুই পাওয়া যাইতো। আমি যখন ছোট ছিলাম, আমার মা আমাকে 2 টাকা দিত। এই 2 টাকার যদি সুই আনতাম, একটা এত বড় কালা কার্বনের ভিতরে সুইগুলো থাকতো। বাড়িতে এনে দেখি 20টারও বেশি সুই ওই জায়গায় আছে। 2 টাকায় যদি 20টা সুই পাওয়া যায়, তাহলে বলুন তো দেখি একটা সুইয়ের মূল্য কত? এক মায়ের একটা সুই হারিয়ে গেছে। ওই মা সুই খোঁজে আর আল্লাহকে বলে, আল্লাহ সুইটা যদি বাহির হয়, একটা গরু কোরবানি করে দেব। আমার ভাইয়েরা, পাশেই ছিল তার ছেলে সন্তান। মাকে বলতেছে, মা বুঝতে পারলাম না, একটা সুইয়ের দাম হলো 25 পয়সা, তার হচ্ছে কম 10 পয়সা। কিন্তু আপনি বলতেছেন সুইটা যদি বার হয়, একটা গরু কোরবানি করে দেবেন। একটা গরুর দাম কমসে কম 10 থেকে 20,000 টাকা, 50,000 টাকা। আপনি 10 পয়সার জিনিস বাহির হলে গরু কোরবানি করে দেবেন। আপনার তো বিষয়টা আমি বুঝলাম না। মা সন্তানকে ধমক দিয়ে বলতেছে, মোরে বেটা চুপ থাম, আগে সুইটা বাহির হোক না কেন? আগে সুইটা বাহির হইল। তার মানে মা বুঝাতে চাচ্ছে, বাবা সুইটা বাহির হলে গরু কোরবানি করে দিতে চাইছি, দেব না। এটা হলো আল্লাহর সঙ্গে প্রতারণা করতেছে যে আল্লাহ সুইটা বাহির করে দাও, আমি একটা গরু কোরবানি করে দেব। আসলে কি কোনোদিন সম্ভব? 25 পয়সার জন্য 25 পয়সা 10 পয়সার জিনিস বাহির হলে কেউ কি কখনো গরু কোরবানি করে দেয়? এটা প্রতারণা ছাড়া আর কিছু হতে পারে না। তেমনি করে আল্লাহর এই জমিনে, আসমানের নিচে যারা কোরআন বাদ দিয়ে রাজনীতি করে, যারা মানব রচিত আইনের রাজনীতি করে, এই মানুষগুলো আপনার দিনে যদি 100 কথা বলে, আমার মনে হয় 99টাই মিথ্যা কথা বলে। 1000-এ একটা সত্য কথা বলে কিনা সন্দেহ আছে। এরা হলো সুই হারামায়ের মতো। এরা চলে বনে কৌশলে, যদি একবার ওই জায়গা মতো যাইতে পারে, নিজের পেট বড় করে তারা নিজের আত্মীয় স্বজন থেকে শুরু করে এই যে দুস্থ মাতা বা বিভিন্ন যেগুলো কার্ড আসে, এই কার্ডগুলো তারা নিজেদের আত্মীয় স্বজনের কাছে পৌঁছায়া দেয়। বাংলাদেশে অন্য কোনো রাজনীতি করা যাবে না। মুসলমানের দেশে মুসলমান যদি হয়ে থাকেন, ইসলাম আর কোরআন নিয়ে রাজনীতি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাম ও কোরআন অনুযায়ী রাজনীতি করার তৌফিক দান করেন। আমার ভাইরা, আলামিন এই দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। আল্লাহর সমস্ত হুকুমগুলো প্রত্যেক মানুষকে সঠিকভাবে পালন করতে হবে। যদি কোনো মানুষ সঠিকভাবে আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করতে পারে, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন
ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক আল্লাহর জান্নাত দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু فلا هادي له ولا نظير له ولا وزير له ولا مد له ولا ند له ولا بد له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيب قلوبنا وملجأنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض وأقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر فقد قال الله تعالى في كلامه المجيد كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال الله تعالى في شأن حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله দেশ ও দেশের বাহিরে অবস্থানরত ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা, সর্বপ্রথম সবাইকে দোয়ার জন্য আবারও সালাম দিতেছি। সালাম দেয়া হলো সুন্নত, সালামের উত্তর দেয়া হলো ওয়াজিব। যদি কোনো মানুষ ওয়াজিব ভঙ্গ করে তার আমলনামায় গুনাহে কবিরা লেখা হয়। এই জন্য
আমার এই সালামের আওয়াজটা যার কানে পৌঁছে যাবে সকলেই সমস্যনে আমার সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।